হে লাভলিজ, নতুন একটা ভ্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো দেখতেই পাচ্ছ যে এটা সরস্বতী পুজোর ভ্লগ। একটু লেটই হলো এটা আপলোড করতে, কারণ আমি এডিট করার টাইম পাচ্ছিলাম না অ্যাজ ইউজুয়াল। তো এই সরস্বতী পুজোটা একটু এবার স্পেশাল, কারণ বিয়ের পর এটাই আমার প্রথম সরস্বতী পুজো শ্বশুরবাড়িতে। হিসেব মতো এটা আমার দ্বিতীয় সরস্বতী পুজো হওয়া উচিত ছিল, কিন্তু গত বছর আমার এক নিকট আত্মীয় মারা যাওয়াতে শ্বশুরবাড়ির দিকে অসুখ ছিল, তাই পুজো হয়নি। তো এবছর হচ্ছে। আর এবছর পুজো আর একটা কারণেও অন্যরকম, সেটা হচ্ছে গিয়ে আমার ফাদার ইন লাভ সে পুজো করছে। সে আগে কখনো পুজো করেনি, এই ফার্স্ট টাইম সে পুজো করছে। আমরাই তাকে বললাম, সে পুরোহিত ডাকতে চেয়েছিল, বাট আমরাই বললাম যে না বাবা তুমিই করো। তো আমি সাহায্যের জন্য ছিলাম সহকারী হিসেবে, ফল টল কেটে দেওয়া। তো এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছ তোমরা, সেটা আমার বোন করছে। একটু আগেই তোমরা আমার ভাইকে দেখলে। তো সোদপুর থেকে ভাই, বোন আর মা এসেছে। তো বাড়ি পুরো জমজমাট। পুজো হয়ে গিয়েছে, এখানে সবাই ভোগ খেতে বসেছে। ও আর একটা কথা তোমাদের বলাই হয়নি, এবারের কিন্তু সমস্ত ভোগ সৌরভ বানিয়েছে। অবশ্যই মায়ের সাহায্য ছিল, মায়ের হেল্পে, কিন্তু খিচুড়ি, বাঁধাকপি আর সাথে বেগুনিও ছিল। এই সমস্ত কিছু সৌরভের হাতেই হয়েছে। এই যে এখনও বেগুনি ভাজা চলছে, গরম গরম নামছে। তো সবাই তো খেয়ে ভীষণই প্রশংসা করেছে যে খুব ভালো হয়েছে। আর এখানে সানাবুড়ি খোঁজাখুঁজির চেষ্টা করছে যে কিছু খাবার যদি পাওয়া যায়। ওর জন্য আলাদা করে ভাত বানাতে হয়েছিল, কারণ ওকে তো আমরা এগুলো খিচুড়ি এগুলো দেওয়া ঠিক না ওর জন্য। তো এই হচ্ছে আমার দেওর, এই পুচু মামাতো দেওর, আর ভাই, বোন, মা, পিসুমণি সবাই খেতে বসে গেছে একসাথে। আমি এখনও খাইনি, আমি ভিডিওটা বানাচ্ছি। আমি ওদের হয়ে গেলে আমি বসবো। অ্যাকচুয়ালি আমি, মা, সৌরভ তিনজনের কেউই খাইনি। বাবাকে শুধু ওপরে ভোগটা পাঠিয়ে দিয়েছি। প্রায় 2 ঘন্টার বেশি, অলমোস্ট 2.5 ঘন্টা ধরে পুজো হয়েছে। অ্যাকচুয়ালি বাবা কখনো পুজো করেনি এর আগে, তাই বই দেখে পুরোটা করা, আর সময় লেগেছে বেশ। ঠাকুরমশাইদের সমস্ত কিছু অভ্যস্ত থাকে, তারা এত পুজো করে, তাই তাদের অত কিছু দেখতে হয় না। কিন্তু বাবার অনেকটা সময় লেগেছে, আর এই বয়সে বাবার 70-এর উপরে বয়স, তো যথেষ্টই কষ্টকর ছিল। কিন্তু বাবা তবুও সমস্ত যা যা নিয়ম সব পালন করেছে। এখন সানাবুড়ি এসে আমার পাশে বসে গেল। মাঝে মাঝে তার মায়ের জন্য প্রেম আসে। সোদপুর থেকে বাবাও আসতো, কিন্তু আমার তো জানো সব জায়গায় বাচ্চা কাচ্চা ছড়ানো, ওই বাড়িতে চিনি বুড়ি আছে, সারাদিনের জন্য একটা অসুবিধে, সেই জন্য বাবাও। দুপুরবেলা সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিলাম। বিকেলবেলা হঠাৎ করে দেখি সৌরভ কোথা থেকে একটা কেক নিয়ে হাজির। তোমরা তো জানোই যে এবছর সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একই দিনে পড়েছিল। তো এটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল কেক। তো সবাই মিলে কাটলাম একসাথে। ভ্যালেন্টাইন্স ডেতে কেক কাটিং এই ফার্স্ট টাইমই আমার হলো। আর সবাই ছিল, সরস্বতী পুজো বলে লোকজনও ছিল। হয়তো অন্য দিন হলে আমরা একাই থাকতাম, তো সেটা আরও বেশি ভালো লাগছিল, সবার উপস্থিতিতে এসব হচ্ছিল, আনন্দ মজাটা। তোমরা এবার ভ্যালেন্টাইন্স ডে কীভাবে কাটালে? আমাদের কাছে তো ছোটোবেলায় যেটা হতো, সরস্বতী পুজোই বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। আমাদের ছোটোবেলায় অ্যাকচুয়ালি ভ্যালেন্টাইন্স ডে ব্যাপারটা এতটা বেশি এখন যেরকম বহুল প্রচলিত সেরম ছিলও না। তো ওই শাড়ি পরে বেরোনো, আর তখন প্রথম প্রথম টিনেজ বয়সের টিউশন ক্লাসের ডিউটি চাউনি, এগুলো আমাদের কাছে খুব স্পেশাল। একবার বেরোবো, দেখা হবে, এরম একটা ব্যাপার। এখন জেনারেশন অনেক বেশি অ্যাডভান্স, স্মার্ট। তারা, আমার মনে হয় এখন আমরা আগের জেনারেশন যারা, তারা অনেকই ক্যাবলা ছিলাম। যাই হোক, আমার কিন্তু আমার জেনারেশন খুব ভালো লাগে। আমরা যারা 90s কিডস, তাও বলবো আর্লি 90s, প্রথম 90 দশকের প্রথম দিকে যারা, তারা অনেক বেশি আনন্দ করেছে বলে আমার এটা মনে হয়। যাই হোক, অন্য দিকে চলে যাচ্ছে আমাদের কথা। আর এই যে ক্যামেরার ঢেউ চলছে মাঝে মাঝে, তার জন্য আমি দুঃখিত আন্তরিকভাবে। ভিডিওটা আমি ভাইকে করতে বলেছিলাম, ওরই কারুকার্যগুলো কী করছিল ভগবান জানে। আমি যখন পরে এডিট করতে বসলাম তখন দেখলাম এরকম হচ্ছে, বাট আমি কিছু বাদ দিইনি।
কারণ বাদ দিতে গেলে সব কিছু নষ্ট হচ্ছিল, অন্য অনেক ক্লিপ বাদ চলে যাচ্ছিল। তো এখানে মা বোন সবার সাথে একটু ছবি তুলে নিচ্ছিলাম সরস্বতী পুজো স্পেশাল, কারণ এরপরেই ওরা বেরিয়ে যাবে। মারা চলে গেছে, আমি উপরে গল্প করছিলাম। সারাটা দিন ধরে শাড়িটা পরে আছি, সেই সকালবেলা পরেছি, আর এনার্জি নেই। এবার চেঞ্জ করে ফেলবো, আমাকে ঠাকুর শোয়ানো দিতে হবে, তো চেঞ্জ করে ফেলি। ভালোই লাগে শাড়ি পরতে, কিন্তু পুরো ব্যাপারটা এতক্ষণ থাকাটা বেশ টায়ারিং। আসলে পরি না তো অত, সেই জন্য। তো চেঞ্জ করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। মা ভাই বোনরা বেরোতে না বেরোতেই মেহুলি আর সানিদা আসে বাড়িতে প্রসাদ খেতে। তোমরা তো সানিদাদের দেখেছো আমার শর্টসে, সানিদার বাড়ি কালী পুজোতে আমি গিয়েছিলাম। তো এখন সানাকে ভরে রাখা হয়েছে, সানা ভীষণ ছটপটানি করছিল। এখানে খুলে রাখলে একদম প্রসাদটা খেতে দিত না। আমাদের সানাটা তো একটু হিংলু আছে। তো এখানে পুচুও বসে আছে, আমার যে দেওর। এখানে আমি আড্ডা গল্প করছি। তো দিনটা এইভাবেই কেটেছিল আমার। তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, টাটা।